বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত গুরুবংশের ভারপ্রাপ্ত মহন্ত মহারাজ সুভাষ চক্রবর্তী 10ই ডিসেম্বর আসবেন কুমারঘাট শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমে। মহারাজের আগমন উপলক্ষে ওই দিন মন্দির প্রাঙ্গণে সারাদিনব্যাপী আয়োজিত হবে নাম কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, তৎসঙ্গে থাকবে স্ত্রীর নাম প্রদান অনুষ্ঠান। এ বিষয়ে সকল ভক্তবৃন্দদের জানান দিতে 7ই ডিসেম্বর কুমারঘাট শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমে আশ্রম কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানের জানান দেওয়ার পাশাপাশি রাম ঠাকুর আশ্রম কমিটির সম্পাদক অজয় দাস বলেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদান করা হয়। পরিবেশ রক্ষার্থে যদি এর পাশাপাশি একটি করে চারা গাছ উপস্থিত অতিথিদের হাতে তুলে দিয়ে বৃক্ষরোপণ করার বার্তা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে পরিবেশের ভারসাম্য অনেকটাই বজায় থাকবে। আগামী 10 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ বুধবার বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত আমাদের গুরু বংশের ভারপ্রাপ্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় এখানে শুভাগমন করবেন। এই উপলক্ষে সারা দিনব্যাপী নাম সংকীর্তন হবে। এই অত্র এলাকার ভক্তবৃন্দ এবং আমাদের গুরু ভ্রাতা গুরু ভগ্নীদের মধ্যে প্রসাদ সারাদিন ব্যাপী প্রসাদ বিতরণ করা হবে এবং শ্রী শ্রী ঠাকুরের শ্রী নাম প্রদান করা হবে। আমরা আশ্রম কমিটি অনুরোধ রাখছি, যারা ঠাকুরের শ্রীনাম নিতে ইচ্ছুক ওই দিন আমাদের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করে সেটা ফিল আপ করে আমাদের সেই অফিস কার্যালয়ে বা অফিসে জমা দেওয়ার জন্য আমরা বিশেষ করে অনুরোধ রাখছি। উৎসব ছাড়া আর কি কি সামাজিক কাজকর্মের সঙ্গে নিয়োজিত আছেন? দেখুন, আমরা যখন আমাদের মহালয়া হয়, এই মহালয়ার পুণ্যতিথিতে আমরা যারা অসহায় মানুষ রয়েছেন ওনাদের আমরা বস্ত্র দান করি। গত বছর আমরা করেছি, প্রায় 290 জনকে আমরা বস্ত্র দিয়েছি এবং এই বছর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে আমাদের একজন গুরুভাই রয়েছেন পঙ্কজ দাস, সবাই ওনাকে চিনেন। উনি একটা খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন যে দাদা, আমরা যে প্রতি বছর মানুষকে যে বস্ত্র দান করি, আসলে আমরা বাড়িঘরে যে বস্ত্রটা দান করি, বাড়িঘরে আমরা যে আমাদের পরিবারের পরিজনটা যে আমরা বস্ত্র দান করি আর বস্ত্র আমরা দিই এবং যেটা আমরা দান করি আশ্রমে, সেটা কি সমতুল্য কিনা? তো এই বিষয়ে যদি আমরা কমিটির তরফ থেকে একটু ভাবি যে আমরা একটু কোয়ালিটি সম্পূর্ণ একটু বস্ত্র কি ওদেরকে দেওয়া যায় কিনা। এবং এই বছর আমরা খুব একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 1 মাস পূর্বে সেটা আমরা অর্ডার দিয়ে দেবো এবং আরেকটু ভালো কোয়ালিটির বস্ত্র আমরা দান দেবো এবং মানে বহু সংখ্যক মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর একটা কথা এখানে আপনারা যেহেতু বলছেন সেটা না বলেই হচ্ছে না, আমি বলছি। দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করি, যেভাবে আমরা প্রকৃতিকে পাই, যেভাবে আমরা পরিবেশকে পাই, একদম ধ্রুব বাস্তবতা, আমরা কোনোভাবে না কোনোভাবে আমরা প্রত্যেকের দ্বারা একটুক না একটুক সেই পরিবেশের কিন্তু আমরা ক্ষতি করি। এটা কিন্তু সত্য কথা। তো সেই পরিবেশকে রক্ষা করার জন্য, প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা এই বছর বিজয়া সম্মেলন করেছিলাম। সেটা আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে, যদিও আমরা খুব বৃহৎ পরিসরে সেটা করিনি। তো আমাদের মুখ্য উদ্দেশ্যটা ছিল যে আমরা অনেক মানুষকে কী করি, অনেক অনুষ্ঠানে আমরা গিফট দিই। তো গিফটটা যে যখন আমরা দেই বা উত্তরীয় দেই বা একটা ফুলের তোড়া দিই, এগুলি দেখা যায় কি কিছুদিন পরে সেই উত্তরীয় এবং ফুলের তোড়া বিশেষ কোনো কাজে সেটা আসে না। তো এবার আমরা সূচনা করেছি যে আমরা প্রত্যেককে সেই গিফট দিতে আমরা মানা করব না, উত্তরীয় দিতে আমরা মানা করব না, ফুলের তোড়া দিতে আমরা মানা করব না, কিন্তু তৎসঙ্গে আমরা একটা চারা বৃক্ষ আমরা প্রত্যেককে দান করব। এই বছর আপনারা যদি আপনারা চান আমরা ফটো দিয়ে দিতে পারি, আমরা 20-25 জন নিয়ে আমরা সেটা করেছি। এছাড়া আমরা করেছি বা করে থাকি আমাদের যারা গুরু ভ্রাতা গুরু ভগ্নী রয়েছেন, প্রকৃতির নিয়ম অনুসারে যারা প্রয়াত হন, তাদেরকে আমরা
তাদের পাশে আমরা দাঁড়াই এবং সমবেদনা জানাই এবং আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব সেটা আমরা একটা কিছু অর্ঘ দান করি বা সমর্পণ করি। আপাতত এইটুকু আমাদের চলছে। আচ্ছা, আগামী দিনে যে বৃহৎ কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, তো কেমন সংখ্যক ভক্তরা এখানে উপস্থিত থাকতে পারে বলে মনে করছেন? দেখুন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বক্ত তো আর বলা সম্ভব হয় না, তবে আমরা এইটুকু বলতে পারি, লাস্ট ইয়ার আমরা যে আয়োজন করেছিলাম, আমরা উৎসব কমিটি যে আয়োজন করেছিলাম, ধরুন আমরা টোটাল চাল ডাল সবজি সব কিছু নিয়ে 12-13 কুইন্টাল আমরা আয়োজন করেছিলাম। সেই হিসাব করলে ধরুন 9-10 হাজার ভক্ত সমাগম করে, ভক্তরা আসে, সারাদিন প্রসাদ নেন, অনেক আনন্দ করে, সারাদিনটা বেশ ভালো হয়। অনুষ্ঠানকে সারাদিন ব্যাপী চলবে? সারাদিন ব্যাপী চলছে, 10টা থেকে শুরু হয়। মহাপ্রসাদের ব্যবস্থা করা হবে? এটা আমাদের লঙ্ঘনা রয়েছে, সেখানে আমরা নিজেরা মধ্যে সেটা করতে পারি। আচ্ছা, এই উৎসবকে সামনে রেখে কোনো ধরনের কোনো পরিচালনা কমিটি আপনারা করেছেন? হ্যাঁ, একটা কমিটি রয়েছে আমাদের। আমি যেটা পূর্বে বললাম না, শুরু থেকে যেটা? হ্যাঁ, যেটা আমি বললাম যে আমাদের সম্পাদক রয়েছে, অন্যান্য সদস্যরা রয়েছে, সবার নাম আমরা বলছি না, যেহেতু রাত্রটা একটু বেশি হয়ে গেছে। জয়রাম, সবাইকে ধন্যবাদ। এইমাত্র আমাদের আশ্রম কমিটির সম্পাদক আমাদের আশ্রমের মহারাজের আগমন উপলক্ষে বিস্তারিত আলোচনা করেছেন। আমি উৎসব কমিটির সম্পাদক হিসেবে সেটাই বলবো। আগামী 10 তারিখ বুধবার যে আমাদের একটা উৎসব হতে যাচ্ছে ঠাকুরের, সেই উৎসবে সব ধর্মীয় ভক্তবৃন্দরা আপনারা আসবেন। মহাপ্রসাদ বিতরণ হবে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। সবাই যাতে প্রসাদ পায়, সবাই যাতে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে পারে, সেটার জন্য আমি সব অত্র অঞ্চলের সব ধর্মীয় ভক্তবৃন্দের অনুরোধ করব, আপনারা আসবেন, নিমন্ত্রণ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি আবারও আশ্রম কমিটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।